হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমস্ত নিয়োগ সম্পর্কে আলোচনা। সমস্ত নিয়োগ সম্পর্কে যে আলোচনা সেটা হচ্ছে মূল হচ্ছে আন্দোলন। আমি আপনাদেরকে লাস্টে যে আপডেট দিয়েছিলাম সেই আপডেটে নভেম্বরের সব কিছু প্রক্রিয়া হওয়ার একটা পরপরই যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে সে কথাগুলো আমি আপনাদেরকে বলেছিলাম। তো আমি আজকে মেনলি যেটা বলবো সে আন্দোলনটা হচ্ছে যে গত এক বছর ধরে অর্থাৎ এই 2018 সালে একের পর এক আন্দোলনের ফলে যে ঘটনাগুলো ঘটে গেছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো ঘটে গেছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেককেই জানি। যেহেতু নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বরের ভিতরে সমস্ত কিছু নিয়োগ কমপ্লিট হবে এমনভাবে কিন্তু শিডিউল অলরেডি তৈরি হয়ে গেছিল, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু পিছিয়ে যাচ্ছে একটা আভাস কিন্তু পেয়েছি আমি। এবং এমনও হচ্ছে যে আপার প্রাইমারি পেছাবে না, আপার প্রাইমারি লোকসভা ভোটের আগে অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা আপার প্রাইমারি যে ডিসেম্বরের ভেতরে হবে এই যে খবরটা ছিল সেই ডিসেম্বরের ভেতরে হয়তো সেটা হচ্ছে না। তো আমার মূল কথা যে আন্দোলন, এই আন্দোলনের ফলে যে মুভমেন্ট বা আন্দোলনের ফলে যে পরিবর্তন আসতে পারে সেজন্য আপনাদেরকে কি করতে হবে, আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে আপনারা অন্তত বাড়ি থেকে এবার বের হন। কিন্তু অনেকে যুক্তি দেন যে স্যার যদি চাকরি না পাই, তো প্রত্যেকেই যদি ব্যক্তিগতভাবে ভাবেন যে আমি চাকরি পাবো না, তাহলে চাকরিটা পাবে কারা? প্রত্যেকেই ভেবে যদি প্রত্যেকেই না আসেন তাহলে চাকরিটা তো আপনাদের ভেতর থেকে কেউ না কেউ পাবে। তাহলে আপনারাই ঠিক করুন যে আপনারা আসবেন কি আসবেন না। আর যদি আন্দোলনে না আসেন তাহলে কিন্তু আপনাদের সমস্যাই হবে। কারণ দেখুন যে দীর্ঘ 6 বছর বা 7 বছর হতে যাচ্ছে যেখানে সরকারের ঘুম ভাঙছে না। আমরা 2.5 লক্ষ প্রার্থী থাকতে আমরা অন্তত 10,000 বেরিয়ে কলকাতায় সরকারকে বুঝিয়ে দিতে পারছি না যে আপনি যে পথে চলছেন বা আপনি যে পথে চলছেন সেটা ভুল, আপনি আমাদের সেই অধিকারটা দিন যে অধিকারটা আমাদের পাওনা। দীর্ঘ 6 বছর বা 7 বছর ধরে যে খেলাটা আমাদের সাথে করছেন সেটা আমরা মানছি না। এই ভেবে আমি বলবো যে যতটুকু আমার জানা আগামী নভেম্বর মাসের লাস্টের দিকে কিন্তু আন্দোলন হচ্ছে এবং সবাই আন্দোলনে আসবেন এইটুকু আশা রাখি। আমি বিশেষ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার এই দুই জেলার ক্যান্ডিডেটদের বলবো আপনারা সবচেয়ে কাছের, কলকাতার সবচেয়ে কাছের আপনারা একটু আসুন। দেখুন জলপাইগুড়ি, শিলিগুড়ি এমনকি কোচবিহার থেকেও কিন্তু ওরা কষ্ট করে আসে, ওদের যন্ত্র মালদা থেকে কষ্ট করে আসে, আমি দেখেছি, তাদের সাথে কথাও বলেছি। কিন্তু আপনারা যারা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা কেউ অন্যভাবে নেবেন না, একটু আসুন। আপনারা আসলে কিন্তু বেটার হয়, আসলে দেখবেন অন্তত আপনাদের যে অধিকার সেটা কিন্তু বুঝে নিতে পারবেন। নভেম্বরের শেষের দিকে আন্দোলন হচ্ছে, আপনারা আন্দোলনে আসুন, আশা করি আপনাদের সবার ভালো হবে। তো আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।